আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক বাড়ানোর বিশেষ 12টি আমল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে, চলুন সেই সম্পর্কে জানি। 1 নাম্বার, তওবা ইস্তেগফার করা। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা সূরা নূহ আয়াত 10 থেকে 12 এবং সূরা ওয়াকিয়া 82 নম্বর আয়াতে বলেছেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। নাম্বার 2, পরহেজগারি অবলম্বন ও আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা 7 আয়াত 35। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। নাম্বার 3, হজ উমরা পালন। বারবার হজ ও উমরা পালন করার দ্বারা রিজিক বৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বিবরণে আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনার উপর ময়লা দূর করে দেয়। নাম্বার 4, হিজরত করা ও জিহাদে অংশ নেওয়া। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা আয়াত 100। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। নাম্বার 5, সময় মতো নামাজ আদায় ও ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। সূরা তাহা আয়াত 132। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি আমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্যের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। নাম্বার 6, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা নিসা আয়াত 34, সূরা বনী ইসরাঈল আয়াত 26।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। নাম্বার 7, আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সদকা করা। দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। সূরা সাবা আয়াত নম্বর 39-এ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন, তিনি উত্তম রিজিক দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। নাম্বার 8, শুকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নাম্বার 9, বিয়ে করা। সূরা নূর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর অন্যতম এক শ্রেণী হলো বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক। নাম্বার 10, গরিব অসহায়ের প্রতি সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার অন্যতম হলো গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলে সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ধনী লোকদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। নাম্বার 11, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক স্রষ্টা সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলেও খুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত 60। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সুপর্দ করে, অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়, দোয়া প্রার্থনা করে, অবিলম্বে অথবা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। নাম্বার 12, রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।